মাত্র 485 টাকা দিয়ে জামাই বউ বাচ্চা সহ পেট ভরে খেয়ে আসলাম। আসসালামু আলাইকুম অনলাইন দর্শক, ইটস মি ফারজফা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। কি দেখে মনে হচ্ছে না গ্রামে কোনো কুড়ের ঘরে চলে আসছি? কিন্তু না, আমি চলে আসছি মিরপুর 10-এ বাংলার রান্নাঘরে। কি করতে? অবশ্যই খাবার খেতে। প্রথমেই ঢুকে গেটের সামনে দেখলাম সুন্দর একটা মিরর, আর মিররের ছবি তুলতে আমার বেশ ভালো লাগে। আমার না অনেকেরই ভালো লাগে, তাই ওনাটা নিয়ে রং এবং ঢং করে নিলাম। তারপর আর কি, যেটা খাবার অর্ডার করে দিছি। গরুর চুই ঝাল 180 টাকা, আলুর ভর্তা 25 টাকা ও সাদা ভাত 1 প্লেট 30 টাকা। আর এটা হচ্ছে তাদের স্পেশাল কাবলি পোলাও হাফ, যেটা ছিল 200 টাকা। আর ফুলটা কত ভুলে গেছি। সাদা মাটা খাটে বাঙালি, সে এখন প্রথমে লেবু চিপড়িয়ে খাবে। ভর্তাটা ভালো। এটা কি বাগারের নাকি কাঁচা পেঁয়াজের? আচ্ছা দাঁড়াও, রাখো। কাঁচা পেঁয়াজের ভর্তা, ভর্তাটা ভালো, আবার ভালো সার্ভ করা ভালো। যদি ওনারা কিছু মানে বড় বড় ব্লগার আইনা যদি একটু প্রচার করে, তাহলে ওনাদের রেস্টুরেন্টটা ভালো চলে। আপনাকে হাত দিয়ে খেতে হবে, নো চামচ। এখন ট্রাই করবে গরুর চুই ঝালটা। আচ্ছা আপনি খেয়ে দেখেন কেমন। একটু বলাইয়া বাসাও মাইরেন, খাইয়া দেখেন কেমন লাগে। গরম, অনেক গরম। তুমি শশা খাচ্ছ কেন? তুমি খাবে না? ভাত খাবে না? আপনার তো আরেক প্লেট ভাত লাগবে না? নেন, রসুনটা নেন। আপনার অন্য রেস্টুরেন্টের মতো না চুই ঝালটার গ্রেভিটা, ঝোলটা বাসা বাড়ির মতো। এই কাবলি পোলাওর মধ্যে 1 পিসি মাংস ছিল, অল্প একটু মাংস আর বাকিটা হাড্ডি ছিল। তো আমি এটা নিতাম না। ওইখানের ভাইয়া বলতেছে আপনি খেয়ে দেখেন আপু, আপনার অনেক ভালো লাগবে। আজ পর্যন্ত যারা খাইছে তারাই অনেক প্রশংসা করছে। তো আমার মুখে একটুও ভালো লাগেনি, হয়তো বা তাদের ভালো লাগতেই পারে, এটাই স্বাভাবিক। যাই বলেন, ভাতের স্বাদ ভাত সবচেয়ে বেস্ট, কিন্তু কাবলি পোলাওটা আমার কাছে স্পেশাল মনে হলো না। আমার কাছে এই কাবলি পোলাও থেকে কাচ্চি অনেক ভালো। কাবলি পোলাও তখনই প্রাণ ফিরে পাইছে যখন আমি চুই ঝালের ঝোল দেয়া খাইছি আর সাথে আলুর ভর্তা নিয়েছি। বিশ্বাস করো, তখনই যেন কেন একটু বেশি ভালো লাগছে। মজাই মজা। এটা তো অনেক ঝাল ঝাল না? তাদের এই মাটির গ্লাসগুলো এতটাই চওড়া ছিল, আমার মনে হয় না কেউ যদি 1 গ্লাস পানি খায় সে আর হেঁটে বাসায় যেতে পারবে। তোমরা একদিন আইসো, তাদের খাবার ট্রাই করো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের মতো খাওয়া দাওয়ার ভিডিওটা এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ।